ভিডিও বানাতে আমি বরাবরই ভীষণ ভালোবাসতাম। আগের বছর এই ফোনটা টুকির বাবা আমাকে কিনে দিয়েছিল, মানে যখন ফোনটা কেনা হয়নি তার আগে ভীষণভাবে টুকির বাবার কানের সামনে ঘ্যান 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 করে গেছে, কি গো আমাকে একটা ভালো মোবাইল কিনে দিতেই হবে। তো এই ফোনটা তখন মহালয়ার আগে কিনে দিয়েছিল। তো আগের বছর মহালয়ায় শ্যুট করেছিলাম পাড়ার কয়েকটা বউদেরকে নিয়ে। এবছর তো আমাদের বাড়ি ছাদ হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। এখন যে শাড়িটা আমি পরে রয়েছি এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি। অনেক দিন আগে না নিয়েছিলাম, ঠিক পুজোর আগে। তো গরমের জ্বালায় না এই শাড়িটা আমি সেরকমভাবে পরতে পারি না, মানে জড়ি আছে তো আমার ঠিক মানে তখন ভালো লাগতো পরতে, এখন আর ভালো লাগে না। আর দেখলাম যে আমি আজকে যেহেতু মহালয়ায় শ্যুট করবো তো এই শাড়িটা কিন্তু দুর্গা সাজে দারুণ মানাবে, তাই শাড়িটা আমি পরে নিলাম। এবার কি বলো তো, বেশিরভাগ দামি শাড়ি না পরেই থাকে, একমাত্র বিয়ে বাড়ি গেলে তখন এইসব শাড়ি পরা হয়, নয়তো নর্মাল এখান থেকে ওইখানে যাবো ওই কুর্তিতেই আমার হয়ে যায়। সো যাই হোক, মোটামুটি দেখো আমার দুর্গা সাজ কমপ্লিট হয়ে গেছে। আর আলতা পরছি দেখো না, সে মনে হয় পায়ের সাথে আমি যুদ্ধ করছি। তোমাদের একটা হাসির কথা বলি, আগের বছর যখন আমি মহালয় করেছিলাম আর দুর্গা সেজেছিলাম, কপালের মধ্যে যে চোখটা এঁকেছিলাম সেটা মাজন দিয়ে, আর চোখের ভেতরে যে কালো মণিটা সেটা কাজল দিয়ে এঁকেছিলাম। আর এবছর তো ফেব্রিক ছিল সেটা দিয়ে এঁকে নিয়েছি। হ্যাঁ দেখো তুমি, সব তো উড়ে পুরো বাগানে চলে গেল। ও ঠিক আছে, যা হয়েছে ওটাই ভালো হয়েছে। ওই দিদিকে আমি যখন ছোট ছিলাম তো আমার বাপের বাড়িতে না অনেক ধরনের গাছ ছিল, আম গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ। তো সেই সব গাছে হনুমানের মতো যখন তখন আর কি লাফিয়ে উঠে পড়তাম, আমি উঠতাম, আমার বোন উঠতো বা বন্ধু বান্ধব নিয়ে উঠে পড়তাম। আর মা তো দেখলে যা পিটানি দিত না। আর এখন দেখো সামান্য একটুখানি ছাদে উঠছি তাই হাঁপিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে আমি ফোন করবো, ঠিক আছে? বসে ফোন করলে ভালো হয় না? বসে ওইটাকে সরিয়ে দাও, ওইটা পোতার জন্য আমরা। আজকের মহালয়ার শ্যুট এখানেই শেষ হলো। এই যে মেকআপ টেকআপ সব ঘেটে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেই ছোপ টাইপের হয়ে যাচ্ছে। অবশ্য ঘরে যা ছিল সেই দিয়ে আমি মেকআপ করেছি। আর এই চোখটা তো আমার মেয়ে এঁকে দিল। আর এই হাতটা আর এই কানেরটা না আমার বিয়ের পরাই হয় না, ওই আলমারির মধ্যেই পড়ে থাকে। তো আজকে ভাবলাম যে এই সুযোগে এই হার আর কানেরটা পরে নিই, ভালো মানিয়েছে। আর ওটা পেছনে পাগলের মতো করেই যাচ্ছে। আমার অসবগুলোকে সব খুলে তুই হার হুর সব খোল, এই মেকআপ তুলতেই এখন সময় লাগবে। আমার তো আরো বেশি লাগবে। যা গরম লাগছে না রে চুলি, এখন আমি চান করবো। আমার বেশি সময় লাগবে, আমাকে দেখো। তোকে তেল দিয়ে ঘষবো, নারকেল তেল দেবো আর ঘষবো, বুঝলি? এখানে কেটেও গেছে করতে মলম দিয়ে নিবি। কিছু এখানে গয়না আমার রয়েছে, আবার কিছু গয়না আমার সেজে যার রয়েছে। কি করবো, ওটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে জায়গা। চলো হারটাকে এবার খুলি, গজমতি হার। আর আজকের ক্যামেরাম্যান ছিল লক্ষ্মী ভদ্র, যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরাটা সুন্দর আর কি বেশ যেখানে যে অ্যাঙ্গেলে প্রয়োজন ফোন ধরা সেই অ্যাঙ্গেলেও ধরেছে। থ্যাংক ইউ লক্ষ্মী। আর এই যে আমাদের অসুর, আর এই যে ঈশান, এখন এরা বদ খেলছে। টাটা করে দে। বাবু টাটা করে দাও। এটা অসুরের অস্ত্র হয়েছিল, এই যে রং করা, এটাকে কি বলে ভুলে যাচ্ছি। ব্যাং তুলি মোটা তুলি। ওখান থেকে সৌভিক দেখছে, ওই যে দাঁড়িয়ে বলছে এরা কি করে সব। বুধবার মহালয় হবে, দেখবি? হ্যাঁ, আমরা মহালয় করেছি, দেখবি, ঠিক আছে?